হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? হইচইয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। বর এখনও ঘুম থেকে ওঠেনি। আমি ভাবছি ও ঘুম থেকে ওঠার আগেই চট করে রেডি হয়ে বাজারটা সেরে আসি, কারণ একবার যদি উঠে পড়ে না আমাকে এক্ষুনি বলবে যে না আগে চাটা করে দিয়ে তারপরে যাও। ঘুম থেকে উঠবে, সে 10 মিনিট মোবাইল ঘাঁটবে, তারপরে সে মুখ ধোবে, চা খাবে, ততক্ষণে আমি বাজার থেকে চলেও আসি। চলো, রেডি হয়ে গেছি, জলও খেয়ে নিয়েছি, আর এদিকে চড়াই পাখিগুলোকেও খাবারটা দিয়েই যাই। বাজার থেকে এসে ক্লান্ত হয়ে যাব, তো তখন তাড়াহুড়ো থাকবে, মাছ ধোবো রে, চা করবো রে, তখন আবার ভুলেও যেতে পারি। দেখো কি মেঘ করেছে, দেখেছো? এক্ষুনি না বৃষ্টি নেমে যায় গো। বেগুন, হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর একটা ওই বড় বেগুনটা ভালো হবে? কত দাম হবে সেটা আগে দেখতে হবে, তো কত দাম হবে দেখতে হবে আগে। মাছ তো খেতেই হবে। ভেতরে পোকা হবে না তো? আর কি নেবো বলো তো? ভেন্ডি ভালো হবে? ভেন্ডি কত করে? 200 দাও, 200 ভালো দেখেছে, ছোট দেখে দেবে, ওই বড়গুলো দেবে না। না, পটল আজকে লাগবে না। টমেটো দিয়ে দাও 200। না, আমি আজকে একদমই ভুলে গেছি যে আজকে শ্রাবণ মাসের সোমবার। 90% বাজারওয়ালারা বসেনি। তা যাই হোক, চলেই যখন গেছি তখন যা পেয়েছি তাই নিয়ে চলে এসেছি বাজার। বাইরে বেরিয়ে দেখলাম একদিকে প্রচুর মেঘ করেছে, আবার আরেক দিক থেকে প্রচুর রোদ আর বীভৎস রকমের গরম। এসেই জামাটা চেঞ্জ করে জানালাটা খুললাম। দীপ কখন বেরোবে জানি না, তাই একটুখানি ওর সাথে আমিও 2টো বিস্কুট ভেজাইয়ে খাবো বলে হাফ কাপ চা নিয়ে নিয়েছি। আর টোস্ট বিস্কুট চায়ে ভেজানো মানে তার 90% খেয়ে নেয়। চা খেয়ে নিল বরকে অনেক রাজি করালাম একটু ম্যাগি খেয়ে যাও। সকালবেলা না কিছু খেয়ে বেরোতে চায় না, আর আমি সারাদিন মনটা খুচখুচ করে, কিছু খেয়ে বেরোলো না, কী খেলো। তা বললাম চলো তোমার আজকে পছন্দ মতন ম্যাগিটা করে দেবো। ঠিক ও যেভাবে পছন্দ করে সেভাবেই করছি। তোমরাও যারা ম্যাগি খেতে ভালোবাসো না, এরকমভাবে করো। আর এই দেখো, মেথি কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম মাথায় দেবো বলে। এইবারে ম্যাগিটা দেখো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি, আর একটু চিলি সস, একটু টমেটো সস। আর ভাগ্যিস দেখো বাজার থেকে কত টাইমিংয়ে চলে এসেছি, এসে চাটা কমপ্লিট করেছি, তখনই কিন্তু বৃষ্টি নেমেছে। এই রকম ম্যাগি তোমরা একদিন করে খেয়ে দেখো যারা ভালোবাসো। বরমশাই খেয়ে দিয়ে স্নান করে ফ্রেশ হয়ে চলে গেছে। কালকের একটু ভাত ছিল আর একটু আলু পোস্ত ছিল তারও আগের দিনের, তাই ফেলে দেবো, পোস্তর কত দাম, তাই সেটা খেয়ে নিলাম। তারপরে চলে এলাম সবজি কাটতে। বর বেশ ঢ্যাঁড়স ভাজা খেতে ভালোই বাসে, তাই ভাবলাম যে ঢ্যাঁড়স ভাজা আজকে করব, ডাল করব আর মাছের কালিয়া করব। তবে ডাল আর ঢ্যাঁড়স ভাজাটা এখন করব না, এখন মোটামুটি 12টা 20-25 মতন বেজে গেছে। শুধু মাছের কালিয়াটা এখন করে রাখবো, আর ঢ্যাঁড়সটা কেটে রেখে দেবো। ঢ্যাঁড়স ভাজা হোক বা যে কোনো ভাজা হোক, দেখবে গরম গরমই ভালো লাগে।
চলো রান্নাটা করতে করতে মেথিটা জোগাড় করা যাক, মানে কিভাবে আমি চুলে দেব সেই ব্যবস্থাটা করা যাক। আপাতত শুধু পেস্ট করে রাখি, তারপরে যখন অ্যাপ্লাই করব তখন তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই যে কি কি এর মধ্যে অ্যাড করা যেতে পারে। এদিকে মাছের ঝোল কিন্তু আমার কমপ্লিট। কারা কারা মাছের কালিয়া খেতে ভালোবাসো হাত তোলো তো। আমার বর তো ভীষণ ভালোবাসি। আজকে তাই ভাবলাম যে ওর জন্য অনেক দিন শুধু ভাজাই দিই, আজকে একটু কালিয়া করা যাক। এই দেখো আমার মেথি পেস্ট কিন্তু একদম রেডি। মেথিটা অনেক বেশি হয়ে গেছে জানো তো, বুঝতে পারিনি। অনেক দিন পর মেথি দিচ্ছি চুলে দেব, সেই কারণে বুঝতে পারিনি পরিমাণটা। 2 চামচ দিলেই হয়ে যেত। রান্না কমপ্লিট। এইবারে আমি চলে এসেছি মাথায় মেথি পেস্টটা দেওয়ার জন্য। মেথি পেস্ট দেওয়ার জন্য কিছুই করতে হবে না, মেথিটা জাস্ট পেস্ট করে নেবে, আগের দিন ভিজিয়ে রাখবে, তারপরে যখন মাথায় লাগাবে পেস্ট করে নিয়ে একটু নারকেল তেল, একটুখানি ক্যাস্টার অয়েল, আর বা তোমরা এর মধ্যে যদি তোমাদের কাছে জবা ফুলের গুঁড়ো বা আমলার গুঁড়ো থাকে সেটা অ্যাড করে দিতে পারো, ঠিক আছে, বা অ্যালোভেরা জেলও দিতে পারো। এবারে আমি 2 রকম তেল মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে পুরো স্ক্যাল্পে, পুরো হেয়ার লেন্থে অ্যাপ্লাই করে নেব। মেথি চুলে লাগালে কি হয়, এই বর্ষাকালে বা গরমে অনেক সময় আমাদের স্ক্যাল্পে দেখবে ছোট ছোট দানা মতন হয়, চুলকায়, সেটা অনেক সময় নখে লেগে মানে ফেটে যায়। তো সেই ছোট ছোট দানাগুলো কিন্তু যদি হয়ে থাকে সেগুলো কিন্তু রিমুভ করতে, সারিয়ে তুলতে সাহায্য করে, চুল মজবুত করে, শাইনি করে, অনেক কিছু করে। কি খবর, কেমন আছো তোমরা বন্ধুরা? গুড আফটারনুন। মনটা একটু খারাপ হয়ে গেল, 3টে বাজে জানো তো। আজকে প্রত্যেক দিন 1:30টার সময় লাইভ করি, তো আজকে 1:30টার সময় করতে পারিনি, দেরি হয়ে গেছে, প্রায় 2:45 মতন বেজে গেছে লাইভে আসতে। সেই কারণে হয়তো যেহেতু টাইম মেনটেন করে আসতে পারিনি, তো আজকে কেউ লাইভে আসলো না। প্রায় 15 মিনিট ধরে বসে থাকলাম, কেউই এলো না। একজন এলো, তাও আবার একটুখানি সময়ের জন্য এলো, চলে গেল। তাই ভাবলাম যে থাক, তাহলে আজকে দুপুরবেলার লাইভটা স্কিপ করে যাই। রাতের বেলা যেমন 11টার সময় আসি সেরকম আসবো আজকে। আসলে দেখতেই পেলে সারাদিন সকাল থেকে কি করলাম না করলাম, সেই কারণে একটু দেরি হয়ে গেছে। এদিকে খিদেও পেয়ে গেছে। আর আমার এই জামাটা দেখো, এই জামাটা মনে হচ্ছে না যে এখানে ভেজা ভেজা, এখানে ভেজা, এখানে শুকনো। অ্যাকচুয়ালি কী বলো তো, এইটা সার্ফে ভিজিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, এবারে সেটা কাচতে ভুলেই গেছি, 3 দিন ভেজানো ছিল, সেই কারণে এই অবস্থা। এখন এসছি, ভাত করিনি, দুপুরবেলা ভাত করিনি, ভাত কালকের ভাত প্রায় অনেকটা পরিমাণে ভাত আছে, তো সেই কারণে কী বলে ওটাকে, এখন এসছি, ওই ভাতটা গরম করব, করে নিয়ে তারপরে খাবো। চলো। হ্যালো, খাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়ি। কী দিয়ে খেলাম বলো তো? কালকে সানডে ছিল, তোমার চিকেন এনেছিল দীপ, আর চিকেন না দিয়ে আমি খুব একটা ভালোবেসে খেতে পারি না। 4টে পটল ছিল ঘরে, সেই পটলটাকে বেটেছি। তো তোমাদের কালকে তো ব্লগ করিনি, তো তোমাদের রেসিপিটা দিনই। এত ভালো লাগে না এই ধরনের বাটাবুটি দিয়ে আমার ভাত খেতে। যারা ভর্তা খেতে ভালোবাসো, নানান রকমের বাটা দিয়ে খাবার খেতে বা গরম ভাত খেতে ভালোবাসো, তারা মানে এরকম করতে পারো। আমি আজকে তো দেখাতে পারলাম না, পরে একদিন তোমাদের দেখাবো। তবে আজকে তাহলে মুখে বলে দিচ্ছি কিভাবে পটল বাটাটা করবে। পটলটাকে ছোটো ছোটো ডুমো করে কাটবে, ছালটাকে ছাড়িয়ে ডুমো করে কাটবে, কেটে নিয়ে সর্ষের তেলের, কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখবে। তারপরে সর্ষের তেলের মধ্যে গরম হবে তেলটা, তার মধ্যে বেশি করে কালো জিরে, বেশি করে রসুন ফোড়ন দেবে, দিয়ে হালকা ভাজা মতন হবে, 5-7 সেকেন্ড হবে ভাজা কালো জিরে আর রসুনটা। তার মধ্যে ওই পটলটা দিয়ে দেবে, তারপরে নুন হলুদ দিয়ে পুরো ভাজা করবে, মানে একদম বেশি কড়া ভাজা করবে না। কড়া ভাজার থেকে আগের স্টেপ ভেজে নিয়ে তারপরে ওই গরমই মিক্সিতে বেটে নেবে। আর যদি শিলে বাটতে পারো তো আরও বেশি টেস্ট হবে। তো এরকম করে তারপরে গরম ভাতে খেয়ে দেখবে, ওফ দারুণ লাগে খেতে। তো যাই হোক, এখন বাজে 3:45। তাহলে চলো, আজকে দেখা হচ্ছে আবারও সন্ধেবেলা। টাটা বাই বাই, এখন একটু রেস্ট নেওয়া যাক। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:30। আমি ঘুম থেকে উঠেছি 6:30টায়। এতক্ষণ একটু মি টাইম কাটাচ্ছিলাম, এবারে বর এসে গেছে। কে? ও
গলাটা কেমন একটা লাগলো, তার জন্য আমি কী ভাবলাম বাবা আমার কি চলে এলো। এই দীপও এই একটু আগে এলো। তার মাংস দিয়ে বলবে খাসির মাংস। 9:42 বাজে, আমরা বসে পড়েছি খেতে। এই যে বিছানায় বসেছে, আমি নিচে বসবো, খেয়ে দিয়ে তারপরে কথা হবে। কারণ দুপুরবেলা তো শুধু এক পদ দিয়ে খেয়েছিলাম, ওই পটল বাটা দিয়ে, খিদেও পেয়ে গেছে। দীপও সারাদিন সেরকম কিছু খায়নি। দেখো আমার বরকে দেখবে, আগে মাছের ঝালটাই আমার আঙুল দিয়ে চেখে দেখবে কেমন হয়েছে, তারপরে খাবে। সাউন্ড কমাও দীপ। এখন দেখো কটা বাজে, 12টা বাজতে 10 মিনিট বাকি। আমি এখন করব আমার স্কিন কেয়ারে আজকে সিম্পল স্কিন কেয়ার, সিম্পল। এই যে টক দই আছে, তার মধ্যে নেব নারকেল তেল কয়েক ফোঁটা, এই আর নেব একটুখানি গোলাপ জল নিলাম। মুখটা আমি ফ্রেশ ওয়াশ দিয়ে ধুয়েই এসেছি। দীপ একটু মাখিয়ে দেবো তোমায়, কি গো? একটু মুখটা ম্যাসাজ করে দেবো, দাঁড়াও করে দিচ্ছি। এর মধ্যে কী নিলাম? টক দই, নারকেল তেল আর গোলাপ জল। এটা নিয়ে কিছুই না, পরিষ্কার মুখে একটু ভালো করে 5 মিনিট ধরে ম্যাসাজ করতে হবে। করে নিয়ে খানিকক্ষণ 10 মিনিট স্টে করিয়ে ধুয়ে নেবে, ব্যাস দেখবে মুখটা এমনি তেলেই থাকবে, আর কোনো ক্রিম মাখারও দরকার নেই। জাস্ট রাতে ঘুমিয়ে পড়ো। এখন বর্ষাকাল চলছে তো এই স্কিন কেয়ারটা কিন্তু খুব ভালো। আমি মাখা হয়ে গেলে আমার বরকে একটুখানি মাখিয়ে দেবো। আর আজকে লাইভে, অনেক দিন ধরেই লাইভে আমার একটা ছোট্ট মিষ্টি ভিউয়ার্সের সাথে আলাপ হয়েছে, খুব সুইট। সে হচ্ছে রাখি। তো ও বলেছিল ব্লগে আমার নামটা অবশ্যই নিও, তাই নামটা নিলাম। মানে খুব এরকম যদি কয়েকটা আমি মিষ্টি ভিউয়ার্স পাই, তাহলে আমার কিচ্ছু আর দরকার নেই। তো সবাই ভালো থেকো, রাখিও ভালো থেকো, সবাই ভালো থেকো। যারা যারা আমার ব্লগ দেখছো, যারা যারা লাইভে আসো, সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো। আর এই দিদিটাকে বা বন্ধুটাকে একটুখানি সাপোর্ট করো, ঠিক আছে? চলো টাটা, বাই বাই। এটাকে কিছুই না, এখন জাস্ট 10 মিনিট, এই 5 মিনিট ম্যাসাজ করে 5 মিনিট স্টে করিয়ে মুখটা জল দিয়ে ধুয়ে নেবো। চলো টাটা, বাই বাই।